আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপডেট বাংলাদেশ আর সাথে রয়েছি আমি রূপেল। আজ এপ্রিলের 22 তারিখ। আজ আমরা এসেছি ঢাকা বাইপাস সড়কের এদিকটায়। রাজধানী ঢাকার যানজটের লাগাম টেনে ধরতে বাইপাস সড়ক এখন মুক্তির আরেক পথ রাজধানী ঢাকার। দূরপাল্লার যানবাহন ঢাকার ভেতরে প্রবেশ না করেই যেন পণ্য এবং যাত্রী পরিবহন করতে পারে পূর্ব থেকে পশ্চিমে, সেজন্য নির্মাণ করা হচ্ছে দেশের ইতিহাসে সর্ববৃহৎ 48 কিলোমিটার দৈর্ঘ্যের 6 লেনের বাইপাস এক্সপ্রেসওয়ে। এই প্রকল্পের প্রথম অংশের কাজটি বেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা আজ এসে দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রায় স্থানে শেষ হয়েছে কার্পেটিং এবং ঢালাইয়ের কাজ। এবছরের প্রথম অংশটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমরা এই মুহূর্তে রয়েছি পূর্বাচল সেক্টর 22-এর এদিকটায় পুরনো সড়কের দুই পাশে নিচু জমি বালু দিয়ে ভরাট করে বিশেষ পদ্ধতিতে এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য প্রস্তুত শেষে শুরু হয়েছে সার্ভিস লেন নির্মাণের কাজটি। আমরা গত মাসের শুরুর দিকে যখন এদিকটায় এসেছিলাম তখন বালু ভরাটের পর সমান করার কাজ চলছিল। এবার এসে যা দেখতে পাচ্ছি তাতে করে মনে হচ্ছে মূল সড়কের দুই পাশে যে সার্ভিস লেন থাকবে সেটির কাজ খুব শীঘ্রই সম্পূর্ণ দৃশ্যমান হবে। আমরা এবারে আরও কিছুটা সামনের দিকে চলে এসেছি। সার্ভিস লেনে প্রাথমিক পিচ ঢালাইয়ের কাজটি করা হয়েছে বেশ অনেকটা পথে, আর অন্য পাশের সার্ভিস লেনের জন্য বালু ফেলে সমান করা হচ্ছে। সামনেই হচ্ছে গাজীপুরের কালীগঞ্জ এলাকার নাওটানা মোড়। আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি। মাঝের যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি পুরনো 2 লেনের বাইপাস সড়ক। বর্তমানে পুরনো সড়কের দুই পাশে সার্ভিস লেন সহ সড়কটিকে 6 লেনে এক্সপ্রেসওয়েতে উন্নীত করার বিশাল এক কর্মযজ্ঞ চলছে। দেখতে দেখতে আমরা এবারে চলে এসেছি গাজীপুরের কালীগঞ্জ এলাকার নাওটানা মোড়ে। এখানে একটি আন্ডারপাস রাখা হয়েছে। দেখা যাচ্ছে এখানে মূল এক্সপ্রেসওয়েতে ঢালাইয়ের কাজটি শেষে কার্পেটিং এর কাজটিও শেষ হয়েছে, আর এর দুই পাশে সার্ভিস লেনের কার্পেটিং এর কাজটি গত 2-3 মাস আগেই শেষ হয়েছে। নাওটানা মোড় থেকে সামনের দিকে বেশ অনেকটা পথেই দেখা যাচ্ছে কার্পেটিং এর কাজটি করা হয়েছে। আমরা আরো কিছুটা সামনের দিকে এসে দেখতে পাচ্ছি এক পাশে কার্পেটিং করা হয়েছে আর অন্য পাশে জিও টেক্সটাইল বিছিয়ে ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে। এবারে আমরা এদিক থেকে উলুখোলা বাজারের দিকে চলে যাব। সেখানে এই প্রকল্পের আওতায় নির্মাণ হচ্ছে নতুন 2টি ব্রিজ, আর যেতে যেতে দেখব এদিকের কাজের সর্বশেষ অবস্থা। এটি হচ্ছে কালীগঞ্জের পানজোড়া মোড়। এখানেও একটি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে। এবার এসে দেখতে পাচ্ছি এখানেও কার্পেটিং করা হচ্ছে। আমরা গত ভিডিওতে দেখেছিলাম এদিকের কাজে বেশ গতি ছিল, তার পরিপ্রেক্ষিতে এবার এসে দেখতে পাচ্ছি চোখ যতদূর যাচ্ছে ততদূর পর্যন্ত কার্পেটিং এর কাজটি দৃশ্যমান দেখা যাচ্ছে। এই বাইপাস সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়ক দিয়ে পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাস চলাচল করে থাকে। এছাড়াও এটি এশিয়ান হাইওয়ের একটি অংশ। এটি সাউথ এশিয়ান সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সাসেক করিডোরের অংশ পড়ায় ভারত, নেপাল এবং ভুটানের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপিত হবে। এছাড়াও এটি হতে যাচ্ছে বাংলাদেশের এক্সপ্রেসওয়ের ইতিহাসের মধ্যে প্রথম অ্যাক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ে। এটি হচ্ছে বাইমাকান্দা মোড়। এদিকেও একটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। এই আন্ডারপাসের নির্মাণ কাজটি অন্য সব আন্ডারপাসের থেকে অনেক পরে শুরু হলেও এর কাজেও বেশ গতি লক্ষণীয়। সামনেই দেখা যাচ্ছে উলুখোলা ব্রিজ। এখানে পুরনো উলুখোলা ব্রিজের দুই পাশে নির্মাণ করা হচ্ছে 2টি ব্রিজ। এবার এসে দেখতে পাচ্ছি ব্রিজের সংযোগ সড়কের কাজটি অনেক এগিয়েছে। জানা গিয়েছে খুব শীঘ্রই সংযোগ সড়কে ঢালাইয়ের কাজটিও শুরু হবে। নতুন 2টি ব্রিজ এখন সম্পূর্ণই দৃশ্যমান। এছাড়া ব্রিজের দুই পাশে বসানো হয়েছে নিরাপত্তা ওয়াল। সংযোগ সড়কের কাজটি শেষ হলে শুরু হবে এর উপরে কার্পেটিং এর কাজ।
সামনের দিকটি চলে গিয়েছে নাগদা এলাকা হয়ে মিরের বাজারের দিকে। ওই দিকে অনেক স্থানে কার্পেটিং এর কাজ করা হয়েছে, আমরাও সেদিকটাতেই যাব। উলুখোলা ব্রিজ থেকে কিছুটা সামনে এসে দেখতে পাচ্ছি এখানে মূল সড়কে প্রাথমিক কার্পেটিং এর কাজটি শেষ হলেও এখানে সার্ভিস লেনের কাজে তেমন কোনো পরিবর্তন আসেনি। যে যে স্থানে কার্পেটিং এর কাজ শেষ হয়েছে সেখানেই বসেছে সড়ক বিভাজক। তবে এই সড়কের মাঝের অংশে ঢাকা মহা এক্সপ্রেসওয়ের মতো করে গাছ রোপণের জন্য ব্যবস্থা রাখা হলে অনেক বেশি ভালো হতো। গাছ রোপণের ফলে সড়কটি যেমন দেখতে অনেক বেশি ভালো লাগতো, তেমনি পরিবেশের জন্য ভালো হতো। সামনে হচ্ছে নাগদা সেতু, সেখানেও পুরনো সেতুর দুই পাশে নতুন করে দুইটি সেতু নির্মাণ করা হচ্ছে। ওই দিক থেকে এদিক পর্যন্ত আসতে আসতে দেখতে পেয়েছি একদম নাগদা সেতুর কাছাকাছি মূল এক্সপ্রেসওয়ের ঢালাই শেষে কার্পেটিং এর কাজটিও করা হয়েছে। জানা গিয়েছে আগামী জুনে এই এক্সপ্রেসওয়ের প্রথম অংশ যান চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নিয়ে নির্মাণ কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। আমরা এবারে চলে এসেছি নাগদা সেতুর এদিকটায়। দেখা যাচ্ছে এখানেও ঢালাইয়ের কাজটিও শেষ হয়েছে। এছাড়াও সেতুর সংযোগ সড়ক নির্মাণের কাজটিও বেশ এগিয়েছে। জানা গিয়েছে উলুখোলা এবং নাগদা পুরনো ব্রিজগুলোকেও সংস্কার করা হবে। উপায় দিয়ে কিন্তু অটো টোল পেমেন্টও করতে পারবেন। তাই নাকি? চলেন। উপায় কম খরচে নিরাপদ লেনদেন। কিছুটা সামনেই হচ্ছে মিরের বাজার। দেখা যাচ্ছে এদিকটাতেও মূল সড়কে কার্পেটিং করা হয়েছে, শুরু হয়েছে সার্ভিস লেনের কাজটিও। ঢাকা বাইপাস এক্সপ্রেসের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, যার মধ্যে মিরের বাজার অন্যতম। এখানে রয়েছে একটি রেল ক্রসিং এবং একটি চৌরাস্তা, যার ফলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো যানবাহনগুলোকে। এই সমস্যার সমাধানের জন্যই এখানে 4 লেনের একটি ওভারপাস নির্মাণ করা হয়েছে। মিরের বাজারের এই ওভারপাসের উপর ঢালাইয়ের কাজটি শেষ হয়েছে। এবার সে দেখতে পাচ্ছি ওভারপাসের সংযোগ সড়কের উপর কার্পেটিং এর কাজটিও শেষ হয়েছে। জানা গিয়েছে খুব দ্রুত মূল ওভারপাসের উপর পিচ ঢালাইয়ের কাজটি শুরু হবে। মূল এক্সপ্রেসওয়ের যানবাহনগুলো যাবে এর উপর দিয়ে, আর স্থানীয় এবং ধীরগতির যানবাহনগুলো যাবে নিচ দিয়ে। ফলে কোনো ধরনের সিগন্যাল ছাড়াই যানবাহনগুলো তার গন্তব্যে পৌঁছে যেতে পারবে। এবারে আমরা মিরের বাজার থেকে চলে যাব ধীরাশ্রমের দিকে। সেখানেও মিরের বাজারের মতো একটি চৌরাস্তা এবং রেল ক্রসিং রয়েছে, যার কারণে সেখানেও একটি রেল ওভারপাস নির্মাণের কাজ চলছে। এদিক থেকে যেতে যেতে দেখব ধীরাশ্রমের দিক পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের কি অবস্থা। আপনারাও সাথেই থাকুন। আমাদের দেশের প্রকল্পগুলোর কাজ শুরু হতে যেমন দীর্ঘ সময় লেগে যায়, তেমনি প্রকল্পের কাজ শেষ হতেও অনেকটা সময় চলে যায়। এই প্রকল্পের কাজটি শুরু হতে বেশ সময় লাগলেও গত 2.5 বছরে দেখা যাচ্ছে খুব দ্রুত গতিতে এর কাজটি শেষ করা হচ্ছে। তাই আশা করা যাচ্ছে প্রকল্পের প্রথম অংশের কাজটি নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হতে পারে। দেখা যাচ্ছে মূল সড়কের মাঝে ডিভাইডারও বসেছে। এদিকে সার্ভিস লেনের কাজ প্রায় স্থানে শেষ হয়েছে, আবার কিছু কিছু স্থানে বাকিও আছে। এই প্রকল্পটি ঢাকা মহানগরীর উত্তর পূর্ব জোন এবং জাতীয় মহাসড়কের মধ্যে N1, N2, N3 এবং N4 মহাসড়কের সঙ্গেও সংযোগ সড়ক হিসেবে কাজ করবে। এছাড়াও এই এক্সপ্রেসওয়ের কাজ শেষ হলে এটি ঢাকা রিং রোড হিসেবেও কাজ করবে। সেই সাথে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে যানবাহন রয়েছে সেগুলো এই এক্সপ্রেসওয়ে দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়কের দিকে যেতে পারবে ঢাকার ভেতরে প্রবেশ না করেই। ধীরাশ্রমের ওভারপাসটি এদিক থেকেই শুরু হয়েছে। এই সড়ক ব্যবহারকারীদের মিরের বাজার এবং এই ধীরাশ্রম রেল ক্রসিং এবং চৌরাস্তার সিগন্যালে অনেকটা সময় পার করতে হয়। এই ওভারপাসগুলো খুলে দিলে সেই সমস্যাটি আর থাকবে না। মিরের বাজার ওভারপাসের মতোই এই ওভারপাসের দুই পাশের সংযোগ সড়কটিকেও কার্পেটিং করা হয়েছে। কিছুদিনের মধ্যেই মূল ওভারপাসের উপরেও কার্পেটিং এর কাজটি শুরু হয়ে যাবে।
চট্টগ্রাম, সিলেট থেকে ঢাকা, টাঙ্গাইল এবং নির্মাণাধীন এলেঙ্গা রংপুর মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের দিকে যাতায়াতও সহজ হয়ে যাবে। এতে করে ঢাকার উপর দূরপাল্লার যানবাহনগুলোর চাপ অনেকটাই কমে আসবে। চলুন তাহলে আপনাদের ম্যাপের মাধ্যমে দেখাই এই সড়কটির শুরু এবং শেষ, সেই সাথে অন্যান্য সড়কের সাথেও কানেক্টিভিটি। এতে করে এই সড়কের গুরুত্বটা খুব সহজেই অনুমান করা যাবে। এটি গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে শুরু হয়ে মীরের বাজার, কাঞ্চন সেতু, ভুলতা হয়ে মদনপুরে গিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে যুক্ত হবে। আর এই স্থানে পূর্বাচল এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হবে একটি ইন্টারচেঞ্জের মাধ্যমে। এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে ভোগড়া বাইপাসের দিকে। দেখা যাচ্ছে এদিকটাতেও সার্ভিস লেন এবং মূল সড়কের উপর কার্পেটিং করা হয়েছে। চলুন তাহলে সামনের দিক পর্যন্ত গিয়ে দেখি সেদিকেও কি অবস্থা। ধীরাশ্রমের দিক থেকে সিমেন্স এনার্জি পর্যন্ত এক্সপ্রেসওয়ে এবং সার্ভিস লেনের কাজ অনেকটাই এগিয়েছে। এদিক থেকে 10 তলা মোড় হয়ে ভোগড়া বাইপাসের দিক পর্যন্ত নির্মাণ কাজ দৃশ্যমান হতে শুরু করেছে। এই প্রকল্পে সব মিলিয়ে 87টি কালভার্ট, 28টি আন্ডারপাস, ওভারপাস, ব্রিজ এবং 9টি টোল প্লাজা থাকবে। এগুলোর মধ্যে কালভার্ট, আন্ডারপাস এবং ব্রিজগুলোর নির্মাণ কাজ অনেকটাই শেষের পথে। সব কিছু ঠিকঠাক মতো চললে এই এক্সপ্রেসওয়ের প্রথম অংশের কাজ 2024 সালে শেষ হবে। সামনের এটি হচ্ছে ভোগড়া বাইপাস। এক্সপ্রেসওয়েটি এদিকটাই এসে যুক্ত হবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সঙ্গে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।